যখন প্রথম এই গ্রাইন্ড স্টোনটা সামনে এলো তখন ওর চেহারাটাই এমন ছিল যেন সেটা কোনো পুরনো যুদ্ধের সৈনিক। হাত পা ভেঙে ধুলো মাটির নিচে পড়েছিল আর কেউ তাকে তুলে দেখেওনি বহুদিন। লোহার ফ্রেমটা একেবারে জঙে ভরে গেছে, গিয়ারের দাঁতগুলো ভাঙা, হ্যান্ডেলটা খসে পড়ার মতো অবস্থায়। কিন্তু আমি এক ঝলকেই বুঝে গিয়েছিলাম এই যন্ত্র মরেনি, কেবল চুপ করে গেছে। তাকে আবার জাগিয়ে তুলতে হলে দরকার শুধু সময়, ধৈর্য আর মমতা। আমি প্রথমে যন্ত্রটাকে ওয়ার্ক বেঞ্চে তুলে রাখলাম, কাঁধে হাত বুলিয়ে শুরু করলাম একে একে সব স্ক্রু আর নাট বল্টু খুলে ফেলতে। মরিচায় শক্ত হয়ে থাকা প্রতিটা অংশ আলাদা করতে গিয়ে বুঝলাম এই যন্ত্রটার শরীরটা একরকম জমাট হয়ে গেছে, এক বিন্দু তেল ছাড়া নড়ছেই না। প্যানেট্রেটিং অয়েল ঢাললাম, কখনো প্লায়ার দিয়ে কখনো হাতুড়ির টোকায় খুলতে শুরু করলাম সবকিছু। যন্ত্রের প্রতিটা অংশ যেন নিজের কষ্টের গল্প বলে যাচ্ছিল আর আমি শুনে যাচ্ছিলাম মন দিয়ে। গিয়ারের দাঁত ভাঙা ছিল, একটাতে তো স্টাড পুরোপুরি ভেঙে গিয়েছিল। সেই জায়গায় আমি ড্রিল করে নতুন করে গর্ত করলাম, যেন ওটা আবার জীবনের ছন্দে ফিরতে পারে। মনে হচ্ছিল যেন কোনো চিকিৎসক অস্থি সন্ধিতে অস্ত্রোপচার